হয়ে গেছে, তুই আর কুলসুম মিলা খাওয়াটা খাইয়ালো। কুলসুম ভাবির মা ফোন করছে, কুলসুম ভাবির মার সাথে ফোনে কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওর ফোনে কথা বলা শেষ হলে তোরা খাইয়া নিস। কি মা, কথা শেষ হলে খাইয়া নিব? কুলসুম ভাবি পুরো 2 ঘন্টা ধরে ওনার মার সাথে কথা বলতেছে ফোনে। 2 ঘন্টা ধরে কথা কইতেছে? হ্যাঁ মা, পুরো 2 ঘন্টা ধরে মা মেয়ে ফোনের মধ্যে কথা বলতেছে। তোরে যখন বিয়া দিমু তখন তুইও এরকম আমারে ফোন দিয়া ঘন্টার পর ঘন্টা কথা কবি। তুই এখন এটি বুঝতি না, এরকম বিয়া দিলে মা ভাইয়ার অনেক কথা থাকে। মা তুমি না কিচ্ছু বুঝো না। আরে আম্মু এরকম ঘন্টার পর ঘন্টা মা মেয়ে কথা বলতেছে, এটার মানে কি তুমি বুঝতেছো? শ্বশুর বাড়ির বদনাম করতেছে। ও মা, আমি তো শিওর যে তোমার নামে ইচ্ছা মতো বলতেছে কুলসুম ভাবি মার কাছে। আমরা সেই আদর করি কুলসুম রে, আপনার নামে কি বদনাম করব? বিশ্বাস না হলে যায় শোনো গা। এটা সল বিশ্বাস তো করো না, শোনো। মামি, you know what? আমার ফ্রেন্ডসদের ইনলসরা ওদের লাইফ হেল্প করে রাখছে। You have no idea how miserable their life is just because of their in-laws. And look at me, I feel so lucky যে আমার ইনলসরা এত ভালো, especially my mother-in-law. She is so loving, so caring. শামসের জন্য যা করে ঠিক আমার জন্য তাই করে। ইনফ্যাক্ট সামটাইমস আমার জন্য আরো বেশি করে। তো তোমার নামে ভালো বললে কি হয়েছে? দেখবা ঠিকই আমার নামে, মানে তোমার মেয়ের নামে ঠিকই ইচ্ছা মতো বদনাম করতেছে মার কাছে। আর শামসের কথা কি বলবো, শামস তো সুপার কিউট। ওকে তো মনে হয় যে ও আমার একটা ছোট বোন। যাই বলুক না কেন, I know it very well যে শামসও আমাকে অনেক ভালোবাসে। Oh no! সি শামস, কার মতো হইছিস তুই? হ্যাঁ, কার স্বভাব পাইছস? আমার কপালে জুতা মার, আমার কপালে জুতা মার যে তোর কথা শুনে আমি এনে আইছি আমার বউয়ের কথা শুনতে। Oh my God! আম্মু, শামসু ভাই যে কুলসুম ভাবিকে নিয়ে বাইরে যাইতেছে তোমারে বলছে? বাইরে যাইতেছে ওরা আজকে, শামসু ভাই আর কুলসুম ভাবি বাইরে যাইতেছে, বাইরেই ওরা খাওয়া দাওয়া করে আসবে। না আমারে তো কিছুই কইছে না, বলে নাই, বলবেও না, কারণ শামসু ভাই এখন তোমাকে পাত্তাও দেয় না, ঠিক আছে? শামসু ভাইয়ের কাছে মায়ের কোনো দামই নাই। আম্মু তুমি সারাটা জীবন খালি শামসু ভাইয়ের জন্যই ভালোবাসা দেখাইছো। আমি যে তোমাকে এতবার করে বলছি যে তোমার এই ছেলে যে কত বড় বেইমান, বিয়েটা কইরা তোমার সাথে যে কত বড় একটা বেইমানি করবে, তুমি খালি বলতা যে না আমার ছেলে এরকম না, আমার ছেলে অন্যরকম, এই সেই। এখন দেখো বউ নিয়ে যে বাইর হইতেছে, একটা বার মানে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করে নাই মাকে যে মা আমি একটু যাই, বাইর হইতেছি। তুমি কি মানা করতা? তুমি তো জীবনেও মানা করতা না, কিন্তু অ্যাটলিস্ট একটা ভদ্রতা করেও তো জিজ্ঞেস করো। আম্মা কি রে শামসু? ওই যে আজকে আমি ভাবছিলাম ওই কুলসুমরে নিয়ে একটু বাইরে যাইতাম আর কি। আচ্ছা আচ্ছা, বাইরে যাবি তো যা। হ্যাঁ, একটু বাইরে যাই, একটু খাওয়া দাওয়া করে এলাম আর কি। একটু এটা আবার আমারই শিখান লাগবো? যা যাই আজকে ঘুরাই। আচ্ছা আমার এটা লেগে আর কি। আচ্ছা যা যা যা, নিশ্চিন্তে যা, তাড়াতাড়ি আয়ে পড়িস, সাবধানে যা। তুই অনেক খারাপ। আরে মা, তুমি আমার সাথে শুধু শুধু রাগ করো কেন? দেখছস ঠিকই আমারে কইছে আমার ফুলা ইয়া। ওকে জাস্ট জানাইছে যে যাইতেছে বাইরে, কই একটা বারও তো ভদ্রতা করে বললো না যে মা তুমিও চলো। তুমি তো যাইতা না, কিন্তু তারপরও ভদ্রতা করে তো তোমাকে এটা জিজ্ঞেস করতে পারতো, ঠিক না? আমরা তো সাতবুকির লেগা বলতে পারবা যে জীবনে শামসু ভাই তোমাকে নিয়ে এরকম বাইরেছে, তোমাকে নিয়ে কখনো মা হিসেবে একটু ঘুরাইছে ফিরাইছে, বাইরে কখনো খাওয়া দাওয়া করাইছে? দেখো না, কুলসুম ভাবিও কিন্তু একবারও আইসা তোমাকে বলে নাই যে মা চলেন আমাদের সাথে আজকে খাওয়া দাওয়া করবেন বাইরে যেয়ে। একবার তো মারে কইতে পারতো। আম্মা, শামসু, ওই চিন্তা করলাম যে তুমি আর শামসু চলো আমরা লগে। Oh no! মামি লও, রেডি হন। আমি কেমনে যামু? চলো রেডি হও, কিছুই তো না। শামস তুমি রেডি হও, যাও রে। শামস যা রেডি হও। না শামস যাইবো না, শামসের কাজ আছে, শামস গেলে ঘর খালি আমি একা, বুঝো না? আপনারা সবকিছুতে খালি না করেন কেন? আমাদের সাথে আসেন, অনেক ভালো লাগবে। ওই যে কুলসুমও কইতাছে আম্মা যাও না, রেডি হও।
আমি যাইতাম না, যা তোরা যা। ও প্লিজ মমিন আসেন না আমাদের সাথে। আহা কুলসুম, তুমি এত কথা কইতাছো কি লেগা? যাও না, যাইয়া দুইজন ঘুরে আইও। আমি না অনেক কইছি না কুলসুম যে আম্মা যাইতো না। শামস তুমি যাবা না? না না কুলসুম ভাবি, আমিও যাব না, আপনারা যান। না না থাক, আম্মারা একা রাহুন যাইবো না, বুঝছো কুলসুম? শামস বাসায় থাকুক। এই কুটনামি স্বভাব কই থেকে পাইছস তুই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার না হলে ভুল হইছেই, কিন্তু শামসু ভাই আর কুলসুম ভাবি ঠিকই এখন বাইরে যায় ভালো ভালো খাওয়া দাওয়া করে আসবে। কই একটাবারও তো বললো না যে বাইরের থেকে আমাদের জন্য একটু খাওয়া নিয়ে আসবে বা কিছু। অন্তত এইটা তো বলতে পারতো যে তোরা কেউ খাইস না, বাইরে থেকে খাওয়া নিয়ে আসবো। আমি যে একটা ছোট বোন আছি, আমাকেও তো বলতে পারতো যে তোর জন্য খাওয়া নিয়ে আসবো। আম্মা কি রে শামসু? ওই শোনো, রাত্রে তোমরা কেউ খাইও না, বুঝছো? ওই আমরা বাইরে থেকে খাওয়া নিয়ে আসবো। আরে তুই পাগল হয়ে গেছস? আমরা লেগে কিচ্ছু আনা লাগবে না, তোরা যাইয়া ঘুরা ফিরা খাইয়া দেইয়া আয়। আরে আম্মা সব কিছুতে না না কইরো না তো, রাতের খাবার আমরা নিয়ে আসতেছি বাইরের থেকে। আচ্ছা আচ্ছা নিয়ে আসিস, ঘরের লেগেও খাওয়া নিয়ে আসিস, কোনো সমস্যা নেই, যে শামসে খাইবো। জানোয়ারের বাচ্চা, তোর এবার কি করা উচিত তুই কর। আমার মারো, জুতা দিয়া মারি? মারো, আমার জুতা দিয়া মারো।